তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভ্রুবি কিনন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, 20 খণ্ড, 6ষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের অবস্থা, নিত্য লীলা যোগ। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠা, আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম। উহ, কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আর একটা আসে, যেন ঢেঁকির পাট। একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয়। তাহলে ঠাকুর বলছেন যে মা দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনি সর্বব্যাপী। বলছেন ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অর্থাৎ তিনি সমাধিতে মন যখন উঁচুতে উঠছেন তখনও দেখছেন তিনি, আবার যখন মন নিচে আছে তখনও দেখছেন তিনিই আছেন, যেন ঢেঁকির পাট। ঠাকুর মনকে সমভাবে রাখতে পারছেন না। মা যেন ঠাকুরের মনকে ঢেঁকির পাট করে রেখেছেন। যেমনি ঢেঁকি একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয়, ঠিক ঠাকুরের মন তেমনই অবস্থা। ঠাকুর সবই অভিন্ন দেখছেন, উঁচুতেও যা দেখছেন নিচুতেও সেই একই দেখছেন। বলছেন যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি, আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি, যখন আরশির এ পিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। বলছেন যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছেন তিনি। ঠাকুর আত্মচেতনাকে বিশ্লেষিত করে দেখছেন, সেখানেও তিনি ঈশ্বরই আছেন। আর এই যে বহির্জগতে মন যখন আসছে তখনও দেখছেন তিনি সর্বব্যাপী। অন্তর্জগৎ আর বহির্জগৎ সকলই একই। ঠাকুর ভক্তি ও জ্ঞানের দ্বারা বিচার করে দেখছেন যে সকলই তিনি, পরম ঈশ্বর। আসলে ঠাকুর আমাদের বলতে চাইছেন যে আমরা যদি অন্তরে তাকে খুঁজতে চাই সেখানেও তিনি বিরাজ করছেন, আবার এই বহির্জগতের সংসারে যদি আমরা খুঁজতে চাই সেখানেও তিনি বিরাজ করছেন। উদ্দেশ্য হলো তাকেই আত্মস্থ করা, সে যেভাবেই হোক, সে অন্তরে হোক আর বাহিরে হোক। তাকে যখন আমরা ঠিক ঠিক বুঝতে পারব তখন উঁচু নিচু, দূর কাছে, অন্তর বাহির সব অভিন্ন হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন আয়নার এ পিঠও তিনি, ও পিঠও তিনি। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। 7ম পরিচ্ছেদ। পূর্ব কথা। শম্ভু মল্লিকের অনাসক্তি, মহাপুরুষের আশ্রয়। শ্রীরামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে বলিলেন, কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু মল্লিক বলতো, হৃদু, পোডলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলে, না, বলো এসব ফেলে যেন তাঁর কাছে যাই। তাহলে ঠাকুর বলছেন কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা। কাপ্তেন অর্থাৎ ঠাকুরের নেপালি একটি ধর্মপরায়ণ গৃহী শিষ্য। আর বলছেন ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। অর্থাৎ ঐশ্বর্যতে আসক্তি না কমলে
ভগবানকে জানা যাবে না। সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিতে হবে। শম্ভু বলতো, হৃদু, পোড়লা পেতে বসে আছি। আর ঠাকুর বলতেন, কি অলক্ষণে কথা বলো। ঠাকুর ঐশ্বর্যের কথা, সংসারের কথা শুনতে ভালোবাসেন না, কারণ ওই সব কথা মনকে নিম্নমুখী করে দেয়, ভগবান থেকে আরও তফাৎ করে দেয়। তাই ঠাকুর বলছেন যে কি অলক্ষণে কথা বলছো। তখন শম্ভু বললে, বলো এসব ফেলে যেন আমি তাঁর কাছে যাই। শম্ভু তখন যেন ঠাকুরের কাছে মিনতি করছে যে এসব ঐশ্বর্য সংসার ফেলে যেন ভগবানের কাছে যায়। বলছেন, তাঁর ভক্তের ভয় নাই, ভক্ত তাঁর আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন, বললেন, আত্মীয়দের ওরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক। তাহলে ঠাকুর বলছেন, ভগবানের ভক্তের কোনো ভয় নাই, তিনি যেন অভয় দান করছেন। ভক্ত যেন ভগবানের আত্মীয়, তিনি তাদের টেনে নেবেনই নেবেন। যে তাঁর নাম করবে, সাধন চিন্তন করবে, ভগবান তাঁদের রক্ষা করবেনই করবেন। তাই বলছেন, দুর্যোধনেরা যখন গন্ধর্বের সঙ্গে যুদ্ধে বন্দী হলো, তখন যুধিষ্ঠিরই উদ্ধার করলেন। দুর্যোধনেরা পাণ্ডবদের সঙ্গে কত অন্যায় করেছে, তবুও তাঁরা দুর্যোধনকে রক্ষা করলেন বন্দী থেকে। তাই ঠাকুর বলছেন, আমি আর আমার আত্মীয় অভিন্ন। তাই ঠাকুর বলছেন, আত্মীয়দের যদি খারাপ অবস্থা হয় তাহলে আমাদেরই কলঙ্ক। আমার আত্মীয়ের যদি খারাপ অবস্থা হয় তাহলে আমাদেরই কলঙ্ক। তেমনি ভক্ত যদি কোনো কষ্টে থাকে, ভগবান তাকে রক্ষা করেন, সেই কষ্ট থেকে তিনি উদ্ধার করেন। এটি ঠাকুর বলতে চাইলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।